طيبا مباركا فيه حمدا كثيرا طيبا مباركا فيه আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানুষের জন্য আলোর দিশারি, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করেছেন, যিনি মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, যিনি মানুষকে হালাল এবং হারাম স্পষ্ট করে দিয়েছেন, সেই মহামানব আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্বনবী জনাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে আপনাদের সম্মুখে সামাজিক একটি বিষয় আলোচনা করার জন্য কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা বিশেষ করে আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, মুখস্থ করে নিতে হবে। আজকের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, মুখস্থ করে নিতে হবে। বিশেষ করে অত্র মহল্লার ব্যাপারীপাড়া মহল্লা সহ আশেপাশে মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত চলে যাচ্ছে, যারা আওয়াজ বা বয়ান উপলব্ধি করছেন, শুনতে পাচ্ছেন, সকল মা বোনদেরকে বিনীতভাবে জানাচ্ছি আজকের এই বয়ান মুখস্থ করে নিতে হবে, ভালোভাবে শ্রবণ করতে হবে, শুনতে হবে আমলের নিয়তে, যাতে করে আমরা আমল করতে পারি। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। ইসলাম ধর্ম দুনিয়াতে আগমন করার পর পেছনের যত ধর্ম আছে সব ধর্মগুলোকে মহান আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। ইসলামই চূড়ান্ত, ইসলামই সত্য। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য চূড়ান্তভাবে চলে আসছে। ইসলাম ধর্ম চূড়ান্তভাবে চলে আসছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সত্যভাবে, সঠিকভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বিশদভাবে। আল্লাহু আকবার। তো ইসলামের মধ্যে ইবাদত দুই ধরনের হয়ে থাকে, খেয়াল করতে হবে ভাই। দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে আপনার দিল থেকে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা যে হ্যাঁ নামাজ ফরজ। অন্তর থেকে আগে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে ভালোভাবে, গভীরভাবে, স্পষ্টভাবে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে, আকীদা বিশুদ্ধ রাখতে হবে যে হ্যাঁ যাকাত ফরজ। আমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া এটা ফরজ, করতেই হবে। রোজা রাখা এটা ফরজ। আমি যদি সুস্থ থাকি, শরীয়তের উল্লেখযোগ্য যদি কোনো কারণ ওজর যদি না থাকে, এই রোজা আমার উপর রাখা অত্যাবশ্যক, ফরজ। এটা হচ্ছে দিলে বিশ্বাস করা। এক, বিশ্বাস করার পর আমলে পরিণত করা। রোজা বিশ্বাস করলাম যে ফরজ, কিন্তু রোজা রাখলাম না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নন। নামাজ ফরজ, এটা মানলাম, জানলাম, কিন্তু কখনো আমল করি না, নামাজ পড়ি না, তাহলে আমি পরিপূর্ণভাবে মুসলমান নন। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলেন তো, যদি কোনো সনাতনী ভাই অথবা কোনো মুসলিম ভাই যদি আল্লাহর উপর ঈমান না এনে, আল্লাহ যে এক এই কথার প্রতি ঈমান না এনে, আল্লাহকে এক বিশ্বাস না করে সে যদি মসজিদে এসে নামাজ পড়ে, তাহলে কি তার এই নামাজ কবুল হবে? তার এই নামাজ কবুল হবে? তার কোনো সওয়াব হবে? হবে না ভাই। কারণ কি? নামাজ পড়ার আগে কিছু কাজ আছে। সেই কাজ হচ্ছে এক, আল্লাহর উপর ঈমান আনতে হবে।
অজু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। ভাই কথা বুঝে আসছে কিনা? ঠিক তদ্রূপ ইসলামের যে কোনো ইবাদত করার আগে আমাদের একটা কাজ করতে হবে, ওই কাজ সম্পর্কে, ওই ইবাদত সম্পর্কে আমাদের বিশুদ্ধ ধারণা রাখতে হবে। ভণ্ডামি কোনো ধারণা রাখা যাবে না, শয়তানি কোনো ধারণা রাখা যাবে না, হারাম কোনো ধারণা রাখা যাবে না। এই ধারণা, কিছু ধারণা নিয়েই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। খেয়াল করতে হবে ভাই, এই ভুল আপনি, আমি, আমাদের পরিবার, আপনাদের পরিবার, অনেক পরিবার এই ভুল ধারণার মধ্যে, এই কুফরি চিন্তার মধ্যে নিমজ্জিত আছে, ডুবন্ত আছে। সে মুসলমান, নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু ছোট্ট একটা ধারণার কারণে, ভাই খেয়াল করেন আমার দিকে, ছোট্ট একটা আকীদার কারণে, আকীদা মানে বিশ্বাস, ধারণা, ছোট্ট একটা ধারণা বা বিশ্বাসের কারণে লোকটা নামাজ পড়ে, লোকটা নামাজি, যাকাতও দেয়, ছোট্ট ধারণার কারণে, ছোট্ট একটা আকীদার কারণে এই লোকটার মুসলমান থাকে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ পড়েন। সেই বিষয়টা কি ভাই? খেয়াল করতে হবে। আল্লাহু আকবার। হ্যাঁ, ভালো করে বসেন। হ্যাঁ, রিল্যাক্সে একদম দুই হাঁটু বা দুই পা একদম জমিনে রেখে বসেন। হাঁটু উঠায় বসবেন না মসজিদে, হাঁটু উঠায় বসবেন না, একদম ফ্রিলিভাবে যেভাবে আপনার সুবিধা হয়, দুই হাঁটু উঠানো ছাড়া সেভাবেই বসেন। আল্লাহু আকবার। সহিহ বুখারী থেকে একটি হাদিস, অনেক বড় হাদিস, হাদিসের সারাংশ বলছি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي الأمم فجعل يمر النبي والنبي معه الرهط والنبي معه الرجل والنبي معه الرجلان والنبي ليس معه أحد فرأيت سوادا كثيرا سد الأفق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যুগে একটি বিশাল একটি ঘটনা দেখালেন। মহান আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে আমাকে একটি বিশাল চিত্র দেখালেন। যেই চিত্র এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, মনোযোগ সহকারে শ্রবণ করেন। নবীজির স্বপ্নের চিত্রটা এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখালেন, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে ফেলেছেন। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, সকল নবীরা তাদের উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলছেন যে মহান আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমাকে দেখালেন, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে ফেলেছেন। সেখানে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, সকল নবীদেরকে উঠিয়েছেন, পুনরুত্থাপন করেছেন। আমি দেখলাম কিছু নবী এমন আছে যাদের সাথে একজন উম্মত আছে, আবার দেখলাম কিছু নবী এমন আছে যাদের সাথে দুইজন উম্মত আছে, আবার দেখলাম কিছু নবী রাসূল এমন আছেন যাদের সাথে বিশাল দল আছে, আবার কিছু নবী রাসূল দেখলাম যাদের কোনো উম্মতি নাই। খেয়াল করতে হবে ভাই, নবীজি বলতেন যে স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখালেন, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করেছেন, হিসাব নিকাশ শুরু হবে। জনৈক নবী দেখলাম অথবা কোনো নবীদেরকে দেখলাম একজন উম্মত নিয়ে হাসরের ময়দানে উঠেছেন, কিছু নবী দুইজন উম্মত নিয়ে উঠেছেন, কিছু নবী তার সাথে কোনো উম্মত নাই, আবার কিছু নবী অনেক উম্মত নিয়ে উঠেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এমন কেন হলো যে নবীর সাথে কোনো উম্মতি নাই,
আবার নবীর সাথে একজন উম্মত, আবার নবীর সাথে দুইজন উম্মত, এমন কেন হলো? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সামনে চলুন, খেয়াল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতে লাগলেন এবং মনোযোগ সহকারে খেয়াল করতে লাগলেন। নবীজি বলেন, ফারাআইতু সাওয়াদান কাসীরান সাদ্দাল উফুকি। কোনো একজন নবীর সাথে এমন এক বিশাল উম্মতের দল আমি দেখতে পেলাম, মনে হচ্ছে তাদের এই দলটা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। মানে এই দলের শুরু দেখা যায় কিন্তু দলের শেষ পর্যন্ত দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে দিলে আক্ষেপ করতে লাগলেন, আহারে, এই উম্মতের দলগুলো যদি আমার হতো তাহলে বেশি উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে গর্ব করতে পারতাম। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে রাসূলকে বললেন, হাদা মূসা ওয়া কওমুহু, এটা হচ্ছে হযরতে মূসা এবং তার গোত্রের লোকেরা, তার উম্মতেরা। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, সামনে চলুন, খেয়াল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেতে লাগলেন, খেয়াল করতে লাগলেন এবং নবীজি বললেন, ফারাআইতু সাওয়াদান কাসীরান সাদ্দাল উফুকি ফারাজাউতু আন নাকুনা উম্মতি। নবীজি বলেন, এমন এক উম্মতের বিশাল দল আমি দেখলাম, এমন এক বিশাল দল আমি দেখলাম উম্মতের, যে এই উম্মতের শুরু ভাগ দেখা যায় কিন্তু শেষ ভাগ দেখা যায় না। দিলে দিলে আমি আফসোস করতে লাগলাম, যদি এই উম্মতের দলটা আমার হতো। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দল, যেই দলের শুরু দেখা যায় এবং শেষ দেখা যায় না, এটাই হচ্ছে সর্বশেষ নবী, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, এক নবী একজন উম্মত, আরেক নবী দুইজন উম্মত, আরেক নবী কোনো উম্মতই নাই। আবার মুসা আলাইহিস সালামের উম্মতের দলটা একটু বড়। আবার আমাদের নবীর উম্মতের দলটা এত বিশাল, শুরু দেখা যায়, এর প্রান্ত সীমা দেখা যায় না। সুবহানাল্লাহ। দেখেন, হাদিস শেষ হয়নি। এরপর নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল দল যার প্রান্ত সীমা দেখা যায় না, এখানে কি আমরা থাকব? এখানে কি আমরা থাকবো ইয়া রাসূলুল্লাহ? কতটা ভয় ছিল সাহাবীদের মাঝে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম বলেছেন যে আল্লাহ সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারা রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই দলবদ্ধ হব? আমরা কি এই দলে থাকব? আল্লাহু আকবার। সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন ইসলামের হুকুম বাস্তবায়ন করার পেছনে জিহাদ করা, যুদ্ধ করা, সারাদিন হকের পথে থাকা, কখনো শহীদ হয়ে যাওয়া, কখনো ডান হাতকে বিলিয়ে দেওয়া, পাগুলোকে বিলিয়ে দেওয়া, শরীরের মধ্যে ৭০টা পর্যন্ত তরবারির আঘাত লাগা। এই সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলের মধ্যে কি আমরা থাকব? আল্লাহু আকবার। আর সেখানে আমি আপনি যুদ্ধ তো দূরের কথা, আরেক মুসলমানকে আমরা মারি, আরেক মুসলমানকে আমরা মারি, হত্যা করে দেই। যারা আমাদের কোরআনের বিধান বাস্তবায়ন করতে দেয় না, যারা আমাদের মসজিদে আকসাকে দখল করে নেয়, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না, দোয়াটাও করি না, এদের পক্ষ হয়ে কখনো আল্লাহ তাআলার কাছে দোয়াও করি না। আমরা পারি আমাদের মতো কিছু অবলা মুসলমানদেরকে হত্যা করে দিতে। এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। আবার সেই আবার জান্নাতের আশা করে। আল্লাহু আকবার। আমরা পারি নামাজ কাজা করে দিতে, রোজা কাজা করে দিতে, আমরা পারি হারাম সম্পদ ভক্ষণ করতে, আবার জান্নাতেরও আশা করি। এটা হচ্ছে আমাদের ইমান। আর সাহাবায়ে কেরাম সব ধরনের কাজ করে রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই দলে থাকবো? আল্লাহু আকবার। নবীজি একটা সুসংবাদ দিলেন সাহাবায়ে কেরামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা সুসংবাদ দিলেন। নবীজি বলেন, ওয়া মা হাউলাই ৭০ আলফান,
ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে আমার উম্মতরা এমন হবে, তাদের অগ্রভাগে এমন 70,000 লোক থাকবে। আমার উম্মতরা এত বড় দল হবে, তাদের অগ্রভাগে এমন 70,000 লোক থাকবে যাদেরকে মহান আল্লাহ তাআলা পানি সম্পর্কে কোনো হিসাব নেবেন না, যাদেরকে মহান আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে কোনো হিসাব নেবেন না, যাদেরকে মহান আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো কাজ সম্পর্কে হিসাব নেবেন না। মহান আল্লাহ তাআলা এই সকল লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এখন প্রশ্ন হবে, হুজুর নামাজের হিসাব যদি না নিয়ে থাকে তাহলে কি তারা নামাজ পড়ে নাই? অবশ্যই তারা নামাজ পড়েছেন, যত ইবাদত আছে সব কিছুই তারা করেছেন। তারা আমাদের মতো ছিলেন না যে একটা করলাম বাকি 5টা ছেড়ে দিলাম, নামাজও পড়লাম গুলি করে মানুষ হত্যা করলাম, তারা এটা করে নাই। আল্লাহু আকবার। নামাজও পড়লাম আবার প্রতিবেশীকে কষ্টও দিলাম, হুমকি ধমকি দিলাম, তারা এটা করে নাই। বরং ইসলামের মধ্যে যত বিধান ছিল মানার মতো সবই তারা মেনেছে, সবই তারা মেনেছে। সাথে সাথে স্পেশালভাবে আরেকটি কাজ করেছে। খেয়াল করেন ভাই, এটাই জানার বিষয়, স্পেশাল কোন এমন কাজ। নামাজ তো আমরাও পড়ি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি, রোজা আমরাও রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু স্পেশাল এমন এক কাজ আছে যেই কাজের কারণে মহান আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে হিসাব ছাড়া কোনো ধরনের ধরপাকড় ছাড়া সরাসরি জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। 70,000 মানুষ। কয় হাজার ভাই? কয় হাজার ভাই? 70,000। দেখেন তো 70,000-এর মধ্যে আমরা আছি কিনা? এই 70,000-এর মধ্যে আমাদের ঘরের মা বোনরা আছে কিনা? আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাবই হবে না? ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদেরকে একটু জানাবেন মেহেরবানি করে, দয়া করে, তারা কারা? তখন নবীজি সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল্লাযীনা লা ইয়াতাতায়্যারুনা ওয়া লা ইস্তারকুনা ওয়া লা ইয়াকতাবুনা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, তাদের মধ্যে এমন এক শ্রেণীর লোক থাকবে, লা ইয়াতাতায়্যারুনা, তারা তাদের জীবনে দুনিয়াতে যতদিন বাঁচা ছিল, দুনিয়াতে যত রাত বাঁচা ছিল, দুনিয়াতে যতক্ষণ সময় পার করেছিল, কোনো সময়ের মধ্যে তারা কোনো দিনকে, কোনো মাসকে, কোনো রাতকে, কোনো সময়কে তারা কুলক্ষণ মনে করে নাই। আমার বান্দাদের মধ্যে সব আমল করার পর যেই লোকটা কুলক্ষণে বিশ্বাস করবে না, মহান আল্লাহ তাআলা এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কুলক্ষণে বিশ্বাস করা। কথা বলেন কি লক্ষণে ভাই? কথা বলেন কি লক্ষণে? কুলক্ষণে। লা ইয়াতাতায়্যারুন ওয়ালা হামাতা ওয়ালা সফর। কুলক্ষণে বিশ্বাস করে নাই এমন ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এই এলাকার মা বোনরা খেয়াল করেন, কুলক্ষণে বিশ্বাস করে নাই। ভাই আমার দিকে তাকান, মা বোনরা খেয়াল করেন, সকালবেলা যখন ঘুম থেকে আমরা দোকানটা খুলি, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলেই দোকান খুলি। দোকানের মধ্যে টিভি চলে, বিভিন্ন হিন্দি সিনেমা চলে, কিন্তু মুসলমান হিসেবে, মুমিন হিসেবে সর্বপ্রথম তখন আর গানটা ছাড়ি না, কোরআন তেলাওয়াতের মাধ্যমেই দোকানটা উদ্বোধন করি বা ওপেন করি, করি কিনা? আরে ভাই কথা বলেন, করি কিনা? কিন্তু আবার এই ভাইটাই, এই দোকানদার ভাই, খেয়াল করেন, যত দোকানদার ভাইরা আছেন, যত ব্যবসায়ী ভাইরা আছেন, খেয়াল করেন প্লিজ, ঘুমাইন না, খেয়াল করেন ভাই। এই দোকানদার ভাই যখন সর্বপ্রথম আমি অথবা আমাদের মতো কোনো লোক হোক, সে সনাতনী অমুসলিম, সেও যদি তার দোকানে কোনো কিছু ক্রয় করতে যায়,
বাকিতে ক্রয় করতে যায়, তখন এই দোকানদার ভাই কুলক্ষণ মনে করে, সে ধারণা করে সকালবেলা প্রথম কাস্টমারকে যদি বাকি দেই, সারাদিন আমার লস হবে, সারাদিন কাস্টমার আসবে না, সারাদিন আমি দোকান থেকে লাভবান হতে পারবো না। এই ধারণা করি কিনা বলেন? এই ধারণা করি কিনা বলেন? এই ধারণা করি কিনা বলেন? এটা কুলক্ষণ, হারাম, নাজায়েজ, শিরক। আল্লাহু আকবার। ভাই, আমি আপনাদের সামনে আসছি আমার পরিবারের, আপনার পরিবারের ভুলগুলো শুধরানোর জন্য। ডাক্তার রূপে আমি এসেছি আপনাদের কাছে। এই জন্য অনেক দোকানদার ভাইরা আছেন, এই কাজটা করেন। আজকে যে হাদিস থেকে আমি বলছি, কোরআন থেকে, মন খারাপ করলেন ভাই? মন খারাপ করলেন? আপনি বলেন মুসলমান হিসাবে আপনার বিজনেস, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানপাট, আপনাকে সুস্থ রাখা, আপনাকে অসুস্থ করে দেওয়া, হ্যাঁ, আপনাকে ঢাকা যাওয়া পর্যন্ত শক্তি দেওয়া, কুদরত দেওয়া, ওসিলা দেওয়া, এটা মানুষ দেয় নাকি আল্লাহ তাআলা দেয়? আপনার ব্যবসার বরকত কি কোনো মানুষ দেয় নাকি আল্লাহ তাআলা দেয়? আবার বলতে হবে, ব্যবসার বরকত আল্লাহ দেন নাকি মানুষ দেন? কে দেন ভাই? এটা যদি আপনি বিশ্বাস করেন, সর্বপ্রথম আমি যখন কোনো কিছু ক্রয় করতে গেলাম হোটেলে, ভাই 2টা রুটি দেন, টাকা তো আনি নাই, প্রথম কাস্টমারই বাকি আছে, এরকম না ছিটকে না ভাই? যে কোনো কাজে বলি কি না, এটা হারাম ভাই, এটা হারাম, এটা করা যাবে না, প্লিজ, এটা করা যাবে না। আবার বলছি ভাই, আমরা মুসলমান, আমরা কোনো মুশরিক, শিরকি, সনাতনী, এরপর অমুসলিমি, কুফরি কোনো কাজে মুসলমান বিশ্বাস করতে পারে না, কোনো কাজে না। সেটা যেটাই হোক, ঘরের কাজ হোক আর দোকানের কাজ হোক, অফিসের কাজ হোক আর মসজিদের কাজ হোক, যেটাই হোক, মুসলমান কোনো কুলক্ষণে বিশ্বাস করতে পারে না। 1 নাম্বার কুলক্ষণ আমাদের সমাজের মধ্যে বাতাসের গতিতে ছড়িয়ে গেছে। দোকানের মধ্যে সর্বপ্রথম আমরা বাকি দিতে চাই না, মনে করি এটা আমার জন্য কুলক্ষণ, সারাদিন লাভ হবে না আমার। আল্লাহু আকবার। এই জন্য ভাই, যদি এমন হয় লোকটা ভালো মানুষ, দোকান থেকে বাকি নিল, টাকাটা দিয়ে দিবে, ইতিপূর্বেও বাকি নিয়েছিল, টাকা দিয়ে দিয়েছেন, আজও হয়তো কোনো প্রবলেমের কারণে বাকি নিচ্ছে, হয়তো এখন দিতে পারে না, পরে দিবে, এই লোকটাকে আপনি বাকি দিতে পারেন। বাকি যেই লোকটা 5 বছর আগে বাকি খাইছে, এখনও খাতার মধ্যে লেখা আছে, সাদা খাতা হলুদ হয়ে গেছে, কালো হয়ে গেছে, এই লোক যদি বাকি চাইতে আসে, এটা আপনি দিবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কুলক্ষণের বিষয় না। কথা বুঝাতে পারছি ভাই? যেই লোকটা বাকি খাওয়ার পর 5 বছরের মধ্যে টাকা দেয় না, ওর অত্যাচারের কারণে দোকান সহ সে অন্য জায়গায় চলে যায়, এই লোকটাকে বাকি না দেওয়া কুলক্ষণ না। ভাই, কথা বুঝাতে পারছি কিনা? বরং সে টাকা মেরে খাবে, বিধায় আপনি তাকে বাকি দিবেন না। ভাই, ক্লিয়ার বিষয়টা? আল্লাহু আকবার। এরপর আসেন কুলক্ষণ নাম্বার 2, বিভিন্ন সময়কে, ওয়ালা হামাতা ওয়ালা সফর, বিভিন্ন সময়কে আমরা কুলক্ষণ মনে করে থাকি। ভাই খেয়াল করেন, কাজে আসবে কথাগুলো ইনশাআল্লাহ। মা বোনরাও খেয়াল করেন, বিভিন্ন সময়কে আমরা কুলক্ষণ মনে করে থাকি। কুলক্ষণ, শনিবারে বিবাহ করা যাবে না, মঙ্গলবারে বিবাহ করা যাবে না, বৃহস্পতিবারে বিবাহ করা যাবে না, মঙ্গলবারে সফর করা যাবে না, মঙ্গলবারে এই সুন্দর পবিত্র কাজটা করা যাবে না। এটা আমি ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ শনি এবং মঙ্গলবার বললাম। আমাদের সমাজের মধ্যে এই সমস্ত দিবস নিয়ে, রাত নিয়ে, দিন নিয়ে, মাস নিয়ে অনেক ধরনের বাজে চিন্তা, কুলক্ষণ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বিবাহের ডেট করে শনিবার বাদ দিয়ে দেয়। শনিবার কেন করবে না? না, শনিবার করা যাবে না, শনিবার দিন এই খ্রিস্টানদের বড়দিন, এটা করা যাবে না। ভাই, শনিবার আবিষ্কার করেছেন কে? কথাই বলে না, অনেকে বুঝেই না। এই দিন আবিষ্কার কে করলেন? রাত আবিষ্কার কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা করেছেন। শনিবারের মধ্যে কোনো কুলক্ষণ নাই। শনিবারে আপনি বিবাহ থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন যে শনিবারে বিবাহ করলে এই বিবাহ টিকবে না, মঙ্গলবারে ভালো কাজ করলে, মঙ্গলবারে ঘরের কাজ শেষ করে দোয়া করালে এই ঘর ভেঙে যাবে, এই কুবিশ্বাসে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বলেছেন আর শিরকুল আসগর, এটা হচ্ছে এক ধরনের শিরক। এটা হচ্ছে এক ধরনের শিরক, যেই শিরকের কারণে আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। ভাই,
আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খেয়ে যাব। দিবস সম্পর্কে কোনো কুলক্ষণ নাই। তবে হ্যাঁ, রাসূল বলেছেন ছোট ছোট বাচ্চা 1 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 2 বছর, এই সকল বাচ্চাদেরকে সন্ধ্যা সময় ঘরের বাহিরে বের করো না। সময় কুলক্ষণ না, বাহিরে বের কেন করবা না? এজন্য করবা না যে সন্ধ্যার সময় যখন মাগরিবের আজান মুয়াজ্জিন দিয়ে থাকেন, এই সময়ে শয়তান আজানের শব্দ তার কর্ণকুহরে আসার কারণে সে পালাতে থাকে, তার পশ্চাতে আগুন ধরতে ধরতে সে পালাতে থাকে। তখন এই মুহূর্তে কোনো শিশু বাচ্চাকে যদি সে পায়, কোনো অবলা শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চাকে সে যদি রাস্তার মধ্যে পায় অথবা তার যাওয়ার পথে পায়, তাহলে শয়তান এই ছেলে হোক মেয়ে হোক এই সন্তানকে ক্ষতি করে, নজর করে অথবা আক্রান্ত করে। ভাই কথা বুঝাতে পারছি কিনা? এটাও হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আসেন ভাই, কোনো ভাজা জিনিস যদি আপনার মা আমার মা খাওয়ায়, খাওয়ার পরে এই কথাও বলে দেয় এই পানি না খেয়ে অন্য জায়গায় যাস না। চাউল ভাজা খাওয়ার পর, চিতই পিঠা খাওয়ার পর, ভাপা পিঠা খাওয়ার পর, হ্যাঁ, এরপর আপনার ভেজানো পিঠা খাওয়ার পর, এগুলি তো ভাজা সব। এরপর তেলে ভাজা বোড়া পিঠা, তাল পিঠা খাওয়ার পর মা বলে দেয়, দাদি বলে দেয়, নানি বলে দেয় ঘর থেকে পানি না খেয়ে বের হইস না। কথা বলে কিনা বলেন? বলে কিনা বলেন? এটা কুলক্ষণ, এটা হারাম। মুসলিম হিসেবে এরকম হারাম কাজ, হারাম শিরকিপূর্ণ কোনো কাজের উপর কোনো মুসলমান বিশ্বাস স্থাপন করতে পারে না। এটা হারাম, এটা শিরকি কাজ। কারণ খাবারের মধ্যে কোনো কুলক্ষণ নাই ভাই। আবার বলছি, খাবারের মধ্যে কোনো কুলক্ষণ নাই। হোক সেটা পানিতে ভেজা, হোক সেটা তেলে ভেজা, হোক সেটা শুকনা খাবার বা ভেজা খাবার অথবা ভাজা পোড়া, যেটাই হোক, কোনো খাবারের মধ্যে কুলক্ষণ নাই, খাবার যদি হালাল হয়ে থাকে। আবার বলছি, খাবার যদি হালাল হয়ে থাকে সেই খাবারের মধ্যে কোনো ধরনের কুলক্ষণ নাই। মুসলমানদের জন্য গরু খাওয়া জায়েজ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহু আকবার। কুকুর খাওয়া জায়েজ আছে কিনা? কুকুর খাওয়া জায়েজ না, এটা হারাম। অতএব এ সম্পর্কে আমাদের কোনো কথা নাই। গরু খাওয়া জায়েজ, মুরগি খাওয়া জায়েজ, পিঠা খাওয়া জায়েজ। তাই বলে ভাজা পিঠা খাওয়ার পর পানি খেতেই হবে, না খেলে ভূতে ধরবে, জিনে ধরবে, এমন বিশ্বাসে কোনো মুসলমান যদি বিশ্বাস করেন, হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, ফতোয়া দিচ্ছি না, আল্লাহ রাসূল বলেছেন এটা একটা শিরক। নাউজুবিল্লাহ পড়েন। এই শিরকের কারণে আল্লাহর দরবারে আপনি ঠেকে যাবেন ভাই। আর এরকম চিন্তাধারা যদি আপনার মায়ের ভেতর, আপনার দাদি, নানি, খালা, মামি, আপনার ভেতর, আমাদের ভেতর যদি না থাকে, আল্লাহ রাসূল বলেছেন ইসলামের সব বিধান পালন করার পর যদি আপনি সুন্দর ধারণা রাখেন ইসলামের প্রতি, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি সুধারণা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে ওই যে 70,000 মানুষ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, ওই কাতারের মধ্যে আপনাকে আমাকে মহান আল্লাহ তাআলা অবশ্যই শামিল করবেন। বলেন ইনশাআল্লাহ। ভাই কথা বুঝাতে পারছি কিনা? অনেকগুলো নোট করে নিয়ে আসছি, 10-15টার মতো, সময় তো অল্প। এজন্য বলেন, সকালবেলা দোকানে বাকি দেওয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, পিঠা খাবার উদাহরণ দিলাম, মা বোনদেরকে বলছি। এরপর আপনাদের এলাকার মধ্যে আছে কিনা কোনো ভাজা পিঠা, যখন আপনার বোনের বিয়ে হয়েছে, ওই যে আরাগা, ওইদিকে গেলে তো অনেক বাঁশঝাড় আছে, বাঁশঝাড়, অনেক ফাঁকা জায়গা আছে, বড় বিশাল একটা মোটা বট গাছ আছে, ওখান থেকে আপনাকে আবার ভূত ধরেই কিনা। আপনার মা তো আবার জানে যে ওখানে অনেক বড় বট গাছ আছে, পাশে আবার কবর আছে এক পীরের। বাবা, এই যে একটা ঘুষি নিয়ে যা। এই গুহি চিনেন? গুহি বাংলা ভাষায় যেটাকে ঘুটে বলে, ঘুটে, গোবর শুকানোর পর যে টুকরা হয়, এই ঘুহি বলি আমরা বলি গুহি, ঘুষি, আর বাংলা ভাষায় বলে ঘুটে। এটা আরে গোবর শুকানোর পর যেটা হয় ছোট ছোট, আগুনে পোড়ায়, বুঝেন নাই ভাই? এটা সাথে দিয়ে দেয়, কাঁচা পেঁয়াজ সাথে দিয়ে দেয়, দেয় কিনা? আরে ভাই, আমি তো ঢাকা সাভার মানিকগঞ্জের কথা বলতেছি না, আপনাদের বাড়ি গাইবান্ধা, ওখানে কি প্রচলন আছে সেটা তো আমি জানি না ভাই। আপনারা একটু বুঝে নিতে হবে আমার কথাগুলা। মানে ভাজা পিঠা যে আপনি আরাগা নিয়ে যাবেন, গাইবান্ধা নিয়ে যাবেন, যমুনা সেতুতে ভূত থাকে আপনার মা জানে,
এই ভূত যাতে করে আপনাকে না ধরে আপনার সাথে একটা কাঁচা পেঁয়াজ দেয়া দেয়, দেয় কিনা কথা বলেন? কাঁচা পেঁয়াজ দেয় কিনা কথা বলেন? এটা একটা শিরক, এটা করা যাবে না। এটা একটা শিরক, এটা করা যাবে না। কোনো গরুর গোবর আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না মুসলমান। আপনাকে যদি উদ্ধার করে, আপনাকে কেউ যদি উদ্ধার করে, তিনি কে? আপনার উপর কেউ যদি বিপদ দেন, তিনি কে? কোনো মানুষের ক্ষমতা আছে আপনার গায়ে জ্বর আনাবে? কোনো মানুষের ক্ষমতা আছে আপনার গায়ে প্যারালাইসিস দেওয়াবে? ক্ষমতা আছে ভাই? যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। অতএব নিজের পকেটের মধ্যে এই গোবর, কাঁচা পেঁয়াজ আর রসুন রাখার মানে এটাই বোঝান আপনি কোনো বিপদ যদি আসে এই রসুন আপনাকে উদ্ধার করবে, বিপদ যদি আসে এই কাঁচা পেঁয়াজ আপনাকে উদ্ধার করবে। আপনি আল্লাহর উপর আস্থা হারালেন, এজন্যই রাসূল বলেছেন আল্লাহর উপর হয়তো ঘোষণা করে আপনি আস্থা হারাননি, কাজের কারণে আস্থা হারানোর কারণে রাসূল বলেছেন এটা শিরক, আর শিরক করার কারণে আপনার আমার ঈমানের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ভাই মাসালা বোঝাতে পারছি কিনা? আলোচনা বোঝাতে পারছি কিনা? আল্লাহু আকবার। এজন্য ভাই কয়েকটা বললাম, আগামী সপ্তাহ চেষ্টা করবো আলোচনা করতে ইনশাল্লাহ। এরকম যত ধরনের কুলক্ষণ আছে আমাদেরকে বাঁচতেই হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে শুধু নামাজ যথেষ্ট নয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে গেলে শুধু যাকাত যথেষ্ট নয়, মসজিদ নির্মাণ করতে গেলে শুধু রড যথেষ্ট নয়, বাড়ি নির্মাণ করতে গেলে শুধু টিন যথেষ্ট নয়, কাঠ লাগবে টিনের ঘর দিতে গেলে। এরপর আপনার বিভিন্ন ধরনের তার কাটা লাগবে, রড লাগবে, আল্লাহু আকবার, অনেক কিছু লাগে। এরপর একটা ঘর, এরপর একটা দালান বাড়ি। ঠিক তদ্রূপ ইসলাম মানতে গেলে সব কিছুই আপনাকে মানতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। শোনেন, কথা শেষ করে দেই। অনেক ভাই মনে করে থাকেন ব্যাপারীপাড়া মসজিদ দান করলে কবুল হয় না। এই টাকা যদি কিশোরগঞ্জের পাগলা